দাঁড়াও, দাঁড়াও। দেখে জানিও তো দুটো কেকের মধ্যে কোন কেকটা তোমাদের ভালো লাগলো? কেন বলো তো? আজকে দুটো কেকই কিন্তু দুটো স্পেশাল পারপাসে। দুটো কেকই আজকে অর্ডার ছিল অ্যানিভার্সারি পারপাস। তো আমাকে ২ দিদি অর্ডার করেছিল তাদের হাসব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমি ২ রকমভাবে দুটো কেককে বানিয়েছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে আমাকে জানিও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো। আর স্পেশাল এর জন্য আর্টিফিশিয়াল ফুল না রিয়েল ফুল কোনটা বেশি চলে, তোমাদের কি মতামত আমাকে কিন্তু জানিও। আজকে আর কোনো রকম ডিটেল কেকের ভিডিওতে যাচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি একেবারে ডেকোরেশনে। কেননা তোমরা জানো আমি ফিলিংয়ে কী কী দিই বা না দিই। আর যারা জানো না তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো চেক করতে পারো, সেখানে সমস্ত ডিটেলে দেওয়া আছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কাজ অনেকটা এগিয়ে ফেললাম। তো এবারও বলে রাখি, অনেকেই বলেছিলে ক্লাস করবার কথা, আমি তাদেরকে আরও একবার বলছি, যারা যারা ক্লাস করার কথা বলেছিলে তারা আর একবার আমার সাথে একটু কন্ট্যাক্ট করে নাও। আমি তাদেরকে ডেটটা জানিয়ে দেবো কবে থেকে ক্লাস হচ্ছে না হচ্ছে। তো প্রথম যে কেকটা দেখলে সেকেন্ড ডেকোরেশনে আগে চলে আসি। এটা ছিল একটা রিয়েল ফ্লাওয়ারের ডেকোরেশন। তাই দেখো আমি ফুলগুলোকে একটু কাটিং করে নিচ্ছি আর তারপরে একটুখানি র্যাপ দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে ফুলের টক্সিনগুলো একদম ভিতরে না চলে যায়। এখানে একটুখানি আমি এটা দিয়ে কাজ করছি কারণ সেদিনকার না আমার ফয়েল পেপারটা একেবারে শেষ হয়ে গেছিলো। তো দেখো কাজ মোটামুটি কমপ্লিট। আর এবারে একটার পর একটা রোজগুলোকে বসিয়ে দেওয়ার পালা। তো আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে আমাকে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা আমার ভিডিও দেখে তোমরা কে কী ডেকোরেশন ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিও যদি তোমরা কেউ কিছু ট্রাই করে থাকো। আমি নিজের দিকটা দেখো রেড বর্ডার দিয়ে দিলাম, একদম হোয়াইটের সাথে রেড বর্ডারটা খুব ভালো করে ফুটছিল, তো যার জন্য এটা দেওয়া। আর এরপরে কিন্তু একটা একটা করে রোজগুলো আমি বসিয়ে নিচ্ছি। এই ধরনের কেকগুলো না একটু বড় হলে বেশ ভালো ফোটে, কেননা 1 পাউন্ডের একটা কেকের উপরে না বড় রোজ হয়ে গেলে মনে হয় যেন বাগানের উপরে ফুল ফুটেছে, এরকম একটা ব্যাপার। তো ছোটো রোজ না সেদিন আমি পাইনি, তাই অগত্যা বড় রোজই আমাকে দিতে হয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি কিন্তু রোজগুলো আমার দেওয়ার ডান। আর এরপরে একটু আর্টিফিশিয়াল জিপসি আমি দিয়ে দিচ্ছি কারণ সেদিন আমি রিয়েল জিপসি পাইনি। আর এবারে হাত দিচ্ছি আমি সে আগের যে ডেকোরেশনটা অর্ধেকটা করে রেখেছিলাম সেটার উপরে। হোয়াইটের সাথে পার্পেলটা এত ভালো খেলছিল কি বলবো। এখানে দিদির ডিমান্ড ছিল যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে করতে আর কেকটাকে ঠিক যতটা গর্জিয়াস করা যায় ততটাই করতে, বাজেট নিয়ে তার কোনো সমস্যা নেই। তাই আমি একদম আমার মন মতন করে করতে পেরেছি। তো দেখো অনেকগুলো ফ্লাওয়ার এখানে বসিয়ে নিলাম আর তার উপরে একটুখানি না আমি এখানে একটা ট্যাগ ইউজ করেছি যাতে কেকটা আরও গর্জিয়াস লাগে। আর এডিবল ফয়েলগুলো আমি মিডলে দিয়ে দিয়েছি যাতে করে কেকটা ভীষণভাবে গর্জিয়াস লাগে। তো এই তো ছিল আজকের আমার দুটো কেকের ডেকোরেশন। তোমাদের কোন ডেকোরেশনটা ভালো লাগলো দুটোর মধ্যে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই তো ছিল ফার্স্ট অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ডেকোরেশন। তো কোনটা তোমাদের ভালো লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।